আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হামিদা ওয়া মুসাল্লি আম্মা বাদ। সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে আবারও আমি আপনাদের সামনে এসেছি। আজকের বিষয়বস্তু হচ্ছে যে শুভ ইংরাজি নববর্ষ উদযাপন করা এটা কতটা শুভনীয়, এটা আমাদের জন্য পালন করা কতটা ঠিক, আমরা এই বিষয়ের উপর আলোকপাত করব। দেশে বিদেশে যেখান থেকে আমরা দেখছি, আমরা এই ভিডিওটাকে ভালো করে ফলো করব এবং এই বিষয়গুলোকে ভালো করে শুনব এবং এর উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, শুভ নববর্ষ উদযাপন করা এটা শরীয়তের দৃষ্টিতে একবারে হারাম, অবৈধ কাজ এবং এটা একটি সুস্পষ্ট বেদাত। কেন আমরা এই কথা বলছি? যদি আমরা মুসলিম হয়ে থাকি তাহলে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজকে আমরা ফলো করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এর মধ্যে আছে কিনা। আল্লাহর হুকুম আর নবীর তরিকা, এই দুটো জিনিসের উপর দিয়ে 24 ঘন্টার জিন্দেগি যাপন করার নামে তো মুসলিম। তবে তো আমরা ইসলাম মাননেওয়ালা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে কোনো দিন কি তিনি কোনো নববর্ষ উদযাপন করেছেন? কোনো সাহাবীকে কি নির্দেশ করে গিয়েছেন? না। নবীর 23 বছরের খাস জিন্দগিতে এটা তো মোটেই পাওয়া যায় না। 63 বছরের জিন্দগিতে কোনোদিন নবীজি এরকম কোনো নববর্ষ উদযাপন করে গিয়েছেন এটা পাওয়া যায় না। অর্থাৎ আমরা যদি মুসলিম হয়ে থাকি, নবীর আদর্শকে, নবীর তরিকাকে অবশ্যই আমরা ফলো করে চলব। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরআনে কারিমের সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। যে নবী তার আদর্শের ভিতরে নববর্ষ উদযাপনের কোনো নির্দেশ দিলেন না, নিজে করলেন না, সাহাবীকে বললেন না, সেইটা আমরা নতুনভাবে এই কৃষ্টি কালচারকে নিজের জীবনে কি করে সার্টিফাই করতে পারি? না। এই দলিল দ্বারা, এই প্রমাণ দ্বারা, এই হাদিস কোরআন দ্বারা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির প্রমাণ দ্বারা পাওয়া যাচ্ছে যে না, এই কাজটা যেটা আমরা করছি সম্পূর্ণ ইসলাম বহির্ভূত এবং ইসলাম বিরোধী কাজ। কোনো মুসলমান হয়ে এই কাজটা কখনোই করতে পারে না। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যে এটি হচ্ছে পুরো ইংরেজদের কৃষ্টি কালচার। আজ ভারতবাসী যারা আমরা, তারা একটু ফলো করে দেখি যে ইংরেজরা এসেই তো আমাদের দেশে একদিন খুঁটি গেড়ে এই দেশের মানদণ্ডকে রক্ষা করার থেকে আমাদেরকে হটিয়ে দিয়েছে। ইংরেজরা এখানে খুঁটি গেড়ে এই দেশকে দখল করার চেষ্টা করেছিল। ইংরেজরা এই দেশে এসে ভারতবাসীদের উপরে বড় অত্যাচার চালিয়েছিল। ভারতবাসী লোকদেরকে বহুত বড় কুরবানি দিয়ে, বহুত বড় লড়াই লড়িয়ে, বহুত বড় অঙ্কের একটা মোকাবিলার সম্মুখীন হয়ে বহু কষ্টে এখান থেকে ইংরেজদেরকে তাড়ানো হয়। যে ইংরেজরা আমাদের ভারতের দুশ্মন,
যে ইংরেজরা আমাদের ভারতে এসে ভারতবাসীকে এত কষ্ট দিয়েছে, যে ইংরেজদের জন্য একটা ভারতের বিখ্যাত ইতিহাস গড়ে আছে, সেই ইংরেজের কৃষ্টি কালচার ভারতবাসী হয়ে কি করে করতে পারে? খাস করে আমরা যারা মুসলিম, তারা কি করে এটা করতে পারি? ওই বেঈমানদের সাথে তাদের কৃষ্টি কালচারকে নিয়ে আমরা কি করে চলতে পারি? এই মর্মে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির অনুসরণ করবে, যে যে জাতির কৃষ্টি কালচারে চলবে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তার হাসর করবেন। আমি নামাজ পড়ব, আমি রোজা রাখব, আমি মুসলিমের সমস্ত নির্দেশ পালন করব, আমার কৃষ্টি কালচার যদি বিধর্মীদের মতো, বিজাতিদের মতো, জাহান্নামীদের মতো হয়, তাহলে মনে রাখবেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা কোথাও নির্দেশ দিয়েছেন এবং ধমকও দিয়েছেন। যদি আমরা ওই লাইনে ওইভাবে চলি, তাহলে তাদের সঙ্গে আমাদের হাসর হবে। আমরা মুসলিম হয়ে, আমরা আদর্শ নবীর আদর্শ উম্মত হয়ে আমরা কেমন করে এই কাজটা করতে পারি? তারপরের বিষয় হচ্ছে যে এই দিনে যে কর্মগুলো করে, এই শুভ নববর্ষ ইংরেজি 1 জানুয়ারি পালন করতে গিয়ে যে কৃষ্টি কালচারগুলো হয়, যে করণীয় কাজগুলো করে, সেগুলো তো সব আমাদের নখদর্পণে, সব আমরা জানি, দেখি। একটা কাজও শরীয়ত সম্মত হয় না। ওখানে গিয়ে হয় নারী পুরুষদের অগাধ নাচানাচি, ওখানে গিয়ে হয় মদের ছড়াছড়ি, ওখানে গিয়ে হয় বাদ্য বাজনা, গান বাজনা। এই সমস্ত জিনিসগুলো সব ইসলাম বহির্ভূত এবং ইসলাম বিদ্বেষী জিনিস। আপনি মুসলিম হয়ে মদের সঙ্গে, নাচের সঙ্গে, গানের সঙ্গে এবং ফালতু একটা নববর্ষ উদযাপন করতে গিয়ে এরকম কৃষ্টি কালচার করবেন, আপনি কিসের মুসলিম? আপনার ঘরের ছেলেপেলেরা যাবে, গিয়ে ওই কৃষ্টি কালচারের মধ্যে পড়বে, আপনি কিসের মুসলিম? এটা সম্পূর্ণ ইসলাম বহির্ভূত। এই কাজ থেকে, এই কৃষ্টি কালচার থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। তারপরে মানুষের ধারণা যে 1 জানুয়ারিতে বছরের 1ম তারিখে আমরা যদি ভালো কাজ করতে পারি, তাহলে সারা বছরটা নাকি আমার ভালোভাবে যাবে। এই জন্য আমরা খুশি উদযাপন করি, হাসি খুশিতে চলি। আমরা যদি একটু বিবেক খাটাতাম, আমরা যদি একটু বুদ্ধিমান হতাম, তাহলে আমরা ভাবনাটাকে অন্যদিকে ভাবতাম। যা আজকে আমার এই নববর্ষের 1ম দিনে হাসি খুশি আনন্দ করার কিছু নাই। বলে কেন? আমার হায়াতে জিন্দেগিতে, আমার বয়সের মধ্যে, আমার রিসার্চের মধ্যে আজকে যে নববর্ষ আসলো, মানে একটা বছর পরে আজকের যে দিনটা এসে আমার সামনে হাজির হলো, আমার এই সুন্দর হায়াতের ভিতর থেকে, সুন্দর জিন্দেগির ভিতর থেকে পুরো একটা বছর আমার জিন্দেগির হায়াত থেকে মাইনাস হয়ে গেল। আমাকে ফলো করা দরকার যে গত একটা বছরের মধ্যে আমি কত আল্লাহর নাফরমানি করেছি, আমি কত গরিবকে কষ্ট দিয়েছি, আমি কত বেইনসাফি কাজ করেছি, আমি কত জঘন্য ছিলাম, আমার ভিতরে কত রকমের খারাপই ছিল। আমার পবিত্র হায়াত থেকে 1 বছর মাইনাস হয়ে গেল। আগামী কতদিন বাঁচবো আমার জানা নাই। তবে যে নববর্ষ, যে নতুন দিন আসছে,
এইখান থেকে শুরু করে আমার হায়াতের শেষ দিন পর্যন্ত আমি নেক হব, সৎ হব, খারাপ অভ্যাসগুলোকে ছেড়ে দেব আর ভালোগুলোকে আঁকড়ে ধরব। এইটা হওয়া উচিত ছিল। এই দিন খুশির জায়গায় কান্নার দরকার ছিল, কান্নার দরকার ছিল। আমার ভাইরা, আজকে যে 1 জানুয়ারিতে ছেলেপেলেরা গাড়িতে বক্স বেঁধে মাঠে ঘাটে গিয়ে মদ্যপান করে এমনভাবে নাচানাচি করে যে মনে হয় জানুয়ারি মাসের এই জানোয়াররা এবার খেপে গেছে। কোনো ভাষা বোঝে না, কোনো মৌলবি বোঝে না, কোনো মন্দির বোঝে না, কোনো মসজিদ বোঝে না, কোনো বড় ছেলের আদব কায়দা বোঝে না। তারা তো খেয়েছে মদ আর পায় না কোনো পদ। নাচানাচি করে, নাচতে নাচতে কাপড় খুলেও পড়ে। হায় রে মুসলমান! এই জন্য আমরা ফিরে আসি, আমরা ফিরে আসি। আমরা ফিরে এসে আমরা রসুলের উত্তম আদর্শর দিকে ফলো করি। রসুলের জিন্দেগিকে নিজের জিন্দেগিতে আপনিয়ে নিই। নেওয়ার পরে আমরা আল্লাহ তার রসুলের যা নির্দেশ সেই মোতাবেক জীবনযাপন করি। যদি করতে পারি তাহলে অবশ্যই আমরা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব হয়ে যাব। আল্লাহ পাক যে যেখান থেকে আমরা দেখছি, দেশে বিদেশে, দেশের বাইরে যারা যেখান থেকে দেখছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি সকলকে সালাম, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমার এই বক্তব্যটুকু এখানে আমি ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।